ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আসমান জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী যাবতীয় সকল সৃষ্টি জগতের প্রতিপালক। দুরূদ ও সালাম জানাই সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা খোলাফায়ে রাশেদার প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে পেরেছি। আজ আমরা খোলাফায়ে রাশেদার দ্বিতীয় সম্মানিত সাহাবা এবং আশারে মুবাশশারার একজন সম্মানিত সাহাবা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবন ইতিহাস জানব ইনশাআল্লাহ। নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক। ওমরের অষ্টম ঊর্ধ্ব পুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগীরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এর পুত্র মুগীরা। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানেই ছিল ওমরের বাসস্থান। ইসলামী যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক অনুসারে পাহাড়টির নাম জাবালে ওমর বা ওমরের পাহাড় নামকরণ করা হয়। ওমরের চাচাতো ভাই যায়েদ বিন নুফাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বেই নিজেদের বিচার বুদ্ধির মাধ্যমে মূর্তি পূজা ত্যাগ করে জাহেলি আরবে তারা তাওহীদবাদী হয়েছিলেন। যায়েদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান, অর্থাৎ 63 বছর। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বেই নিজেদের বিচার বুদ্ধির মাধ্যমে মূর্তি পূজা ত্যাগ করে জাহেলি আরবে তারা তাওহীদবাদী হয়েছিলেন। যায়েদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান, অর্থাৎ 63 বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাকমাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোচের দুপাশ লম্বা এবং পুরু এবং শরীর দীর্ঘাকৃতি। হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখায়। তার জন্ম ও বাল্য জীবন সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনে আসাকির তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধুবান্ধব সহ বসে আছেন। এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় ওমরের জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থায়ও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ একরোখা ধরনের যুবকটি একদিন ফারুক আজমে পরিণত হবে। কৈশোরে ওমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফতকালে একবার এই মাঠে অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে: এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহরিত হতাম। কিন্তু আজ এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। কে জানতো যে এই সাধারণ একরোখা ধরনের যুবকটি একদিন ফারুক আজমে পরিণত হবে। কৈশোরে ওমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফতকালে একবার এই মাঠে অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে: এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহরিত হতাম।
কিন্তু আজ এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও মাতাসহ উভয় ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবিয়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পালোয়ান। তিনি ছিলেন জাহেলি আরবের একজন বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিদ বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা আরবদের প্রায় সব কবিতায় তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনি। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলো পাঠ করলে এই বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানতেন, তার মধ্যে ওমর একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। ওমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে সিরিয়া এবং ইরাকে ব্যবসার উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করে। নোমানি বলেন, জাহিলি যুগে ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কুরাইশরা সর্বদা তাকেই বিভিন্ন জায়গায় নিয়োগ দিত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে প্রেরণ করা হতো। ওমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষণ ঘটনা। তার চাচাতো ভাই যায়েদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার ওমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমরের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নুয়াইম ইবনে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু তখনও পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামক তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছে, যাদের উপর তার ক্ষমতা চলত। নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন। যেই কথা সেই কাজ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চললেন। পথে বনু জুহরার এক ব্যক্তি মতান্তরে নুয়াইম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে ওমর? বললেন, মুহাম্মদের একটা দফারফা করতে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দফারফা করে বনু হাশিম ও বনু জুহরার হাত থেকে কিভাবে বাঁচবে? এই কথা শুনে ওমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পিতার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, ওমর, একটি বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল ওমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এই কথা শুনে রাগে উন্মাদ হয়ে ওমর ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় ওমরের করাঘাত পড়ল। তারা দুজন যখন খাব্বাব ইবনে আল আরাত এর কাছে কোরআন শিখছিলেন, ওমরের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। ওমর বোন ভগ্নিপতিকে প্রথমে জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের? তারা তখন কোরআনের সূরা তহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমর? ওমর তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে পিষতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে ওমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে
অন্য কোথাও থেকে থাকে, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই ঘটনার কিছুদিন আগ থেকে ওমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার নিপীড়ন চালিয়ে একজনকেও ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সব কিছু মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে ঘর বাড়ি ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে ওমরের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদররা চোখে মুখে রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে ছোড়া তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। ওমরের কথা শুনে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ ওমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফার পাদদেশে দারুল আরকামে। ওমর চললেন দারুল আরকামের দিকে। হামজা ও তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা সশস্ত্র হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতরে, তার উপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারির হাতল মোট করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে, হে আল্লাহ, ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘর থেকে বের হয়ে পড়ুন। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিল। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের ইসলাম গ্রহণের পর জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। ওমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো। যদিও তখন পর্যন্ত 50 থেকে 60 জন, মতান্তরে 40-50 জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলিম বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কঠোর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় আঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে এই কথা জানাতে এসেছে যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোমাকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুমি এসেছিলে তাকেও কলঙ্কিত করুক। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হলো। সাঈদ ইবনে মুয়াইব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেই কুরাইশের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ আদায় করেছিলাম। সুহাইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা
কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরের জিহবা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দেন। আবু সালামা, আবদুল্লাহ বিন আশহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরতের পর ২০ জন আত্মীয় বন্ধুসহ ওমর মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাইদ ও জামাই কুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। ওমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে কিছু কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায়, সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন, কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। হিজরি প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মজীবন প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মময় জীবনেরই একটি অংশ বিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময়ে যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা ওমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ দেখলে বলা যায়, ওমরের জীবনী না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তা পরিণত হয়েছে। তার কর্মবহুল জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওমর রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সিরাতে যেসব ছোট অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হননি, তিনি নেতৃত্ব দিয়েছেন। বদর যুদ্ধে পরামর্শদাতা ও সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ। এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করেন, কিন্তু বনু আদি অর্থাৎ ওমরের খানদান হতে একটি লোকও যোগদান করেননি। ওমরের প্রভাবেই এমনটি হয়েছিল। এই যুদ্ধে ইসলামের পক্ষে ওমরের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিল। এই যুদ্ধে ওমর তার আপন মামা আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন, সত্যের পথে আত্মীয় ও প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা বেঁচে আছো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয়ই তারা সকলে নিহত হয়েছে। এই কথায় ওমরের পৌরুষে আঘাত লাগলো। তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবুল, হুবুলের জয় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে ওমর জবাব দিলেন, আল্লাহু আলা ওয়া জাল্লু, আল্লাহ মহান ও সম্মানী।
খন্দকের যুদ্ধেও ওমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা এর উপর। আজও সেখানে তার নাম একটি মসজিদে বিদ্যমান থেকে তার সেই স্মৃতি ঘোষণা করছে। এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফৌত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ পড়তে পারিনি। হুদায়বিয়ার শপথের পূর্বেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারের নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করছেন। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেন। হুদায়বিয়ার সন্ধি শর্তগুলি বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হলো। ওমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি না। ওমর শান্ত হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি এ গোস্তাখির কাফফারা আদায় করলেন। খাইবারে ইয়াহুদীদের অনেকগুলো সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা দুজনেই ফিরিয়ে এলেন, অকৃতকার্য হলেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরদিন সাহাবে-কেরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। ওমর বলেন, আমি খাইবারের এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সরদারির জন্য লালায়িত হইনি। সেই দিন এই গৌরব ছিনিয়ে নিয়েছিল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বণ্টন করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাগের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুরোধ করলেন, অনুমতি দিন, এখনই ওর দফা করে শেষ করে দিই। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওমরের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানেও ওমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এই যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিজয়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট সম্পত্তির অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনে ওমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিণাম সহজেই অনুধাবন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাকিফা বানু সাঈদাই দীর্ঘ আলোচনার পর ওমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনের মহা সংকট সহজেই কেটে যায়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। মক্কার পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খেলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উচ্চ পর্যায়ের সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমুচিত মনে করলেন। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণে আমাকে তিনি কোমল দেখছেন।
খেলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটা কমে যাবে। পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারোর সাথে ফাঁস না করার জন্য। তারপর তিনি ওসমান বিন আফফানকে ডাকলেন, বললেন, আবু আবদুল্লাহ, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, আমার থেকে আপনিই তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরের থেকে ভিতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে তিনি বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেওয়া শেষ হলে তিনি ওসমান ইবনে আফফানকে ডেকে ডিকটেশন দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলিমদের পক্ষে অঙ্গীকার। আম্মাবাদ, এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর ওসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য ওমর ইবনে খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। ওসমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুক। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বললেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টা ত্রুটি করিনি। আমার কোনো নিকটাত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি ওমর ইবনে খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করছি। আপনারা তার কথা শুনুন, তার অনুগত করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত শুরু করেন। হিজরি 13 সনের 22 জুমাদাল আখিরাহ মোতাবেক 13 আগস্ট 634 খ্রিস্টাব্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটায়। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনিই সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন, জনপ্রশাসনের জন্য দুররা বা ছড়ির ব্যবস্থা করেন, মদ পানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন, বহুরাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হাফসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খেলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান, কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালেন। আলী রাদিয়াল্লাহু আনহু সহ উচ্চ পর্যায়ের সাহাবীরা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতিমের অর্থের মতো। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমদের সম্পদ সংরক্ষণ করে, ইয়াতিমের ও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে ও তার ইয়াতিমের বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেন। বাইতুল মালের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম ও আচরণে ফুটে ওঠে। ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় একটি
দুরা বা ছড়ি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাতেন। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজা পালনের বহু ঘটনা ইতিহাসে পাওয়া যায়। ফারুক আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্তর অতি উচ্চ। এই জন্য বলা হয়েছে, ওমরের সব মতের সমর্থনে সর্বদা কোরআনের আয়াত নাজিল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেন, খায়রুল উম্মতি বাদা নাবিল আবু বকর সুম্মা ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরের ইসলাম গ্রহণে ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং খিলাফত আল্লাহর রহমত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবতীয় গুণাবলী লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাউ কানা বা'দা নাবিয়্যিন লাকানা উমর। আমার পরে কেউ যদি নবী হতো, ওমরই হতো, কারণ তার মধ্যে কিছু নবীদের স্বভাব বৈশিষ্ট্য ছিল। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে সাইয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা যাহাবী তাজকিরাতুল হুজ্জাই গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওমর ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাগিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগিরা ইবনে শুবার অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করেন। আহত হওয়ায় তৃতীয় দিনে হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, উসমান, আবদুল্লাহ ইবনে আউফ, সাদ, জুবায়ের ও তালহা রাদিয়াল্লাহু আনহু এই 6 জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্য থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। মুহাইব রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় ইমামতি করেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজ্জায় সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার খেলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন।